আওলাদিহি ইয়্যাহুম। আনাস ইবনু মালিক বলেন, যে কোনো মুসলিম ব্যক্তির সন্তান যদি মারা যায়, যেই সন্তান বড় হয় নাই, সাবালিগ হওয়ার আগে মারা গিয়েছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলা হয়েছে কিয়ামতের দিবসে এই সন্তান জান্নাত ভিতরে থাকবে, মা বাবার সাথে মিলিত হবে। মিলিত হওয়ার পরে হয় তাদের আসল ধরবে, না হয় তাদের হাত ধরবে। তখন তো কোনো আসল থাকবে না, কিয়ামতের দিবসে কোনো আসল থাকবে না। তাহলে বোঝানো হয়েছে তাদের হাত ধরবে, হাত ধরার পর তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওই সন্তান মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। এখন দেখেন, সন্তানে যে আপনাকে জান্নাতে নিবে, সে সন্তানটা কেমন হতে হবে? যদি বলে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যদি এরকমের হয়, কেনান কি তার মা বাবাকে জান্নাতে নিতে পারবে? পারবে? এর থেকে সহজ ভাষায় বোঝায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো সন্তান আজরের। এই আজরের জন্য দোয়া করতে পারবেন কিয়ামতের দিবসে? পারবেন? তার মানে বোঝা গেল, যদি আপনি আমি যদি মুসলমান হই, শিরক ব্যতীত যদি মারা যায়, শিরক ব্যতীত যদি মারা যায়, তাহলে ওই সন্তান আপনার আমার জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তাআলা যদি চাহেন তাকে জান্নাতবাসী করে দিতে পারেন। যদি শিরক অবস্থায় মারা যায় মুশরিক, এদের জন্য কোনো সাহায্যকারী আছে? আছে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার উপরে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল, প্রিয় বন্ধু এবং নবী, সে যদি তার বাবাকে যদি সুপারিশ করতে না পারে, আপনার সন্তান আমার সন্তান যদি আপনি আমি মুশরিক হয়ে মারা যায়, শিরক অবস্থায় মারা যায়, তাহলে আপনার আমাকে ওই সন্তান সুপারিশ করবে না? করবে? তাহলে এখানে বোঝা গেল, যদি ধৈর্য ধারণ করতে পারি, ঈমান নিয়ে যদি মারা যেতে পারি, ভুল ত্রুটি থাকলে হাসরের ময়দানে আমরা হিসাব নিকাশ দিতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সন্তানে যদি সুপারিশ আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আমাদেরকে জান্নাতবাসী করে দিতে পারেন, ঠিক না? এখন এই যে ধৈর্য ধারণ করে যদি আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার দেবেন? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ, যারা বিপদ আপদে বলে আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এই কথাটা যখন বলা হবে তখন কি বলা হবে? এখন এই হাদিসটা একটু মন দিয়ে শুনি। হাদিসটার ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস, ক্বালা ইযা মাতা ওয়ালাদুল আবিদি, কোনো বান্দার যদি কোনো সন্তান মারা যায়, কোনো বান্দার যদি কোনো সন্তান মারা যায়, তখন কি বলে? ক্বাল আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, বিকাবতুম ওয়ালাদু আবিদি, বলবে ও ফেরেশতারা তুমি কি অমুক বান্দার সন্তানকে নিয়ে আসছো? মানে মৃত্যুবরণ করে না, যখন জানটা নিয়ে যাওয়া হবে, বলবে যে অমুক বান্দার তুমি কি সন্তানটা জান কবজ করে নিয়ে আসো? ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলবে নাম, হ্যাঁ, এরা অমুকের সন্তানটা কেড়ে নিয়ে আসলেন। তখন আবার আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু ওয়াবদাতুম সামারাতু ফুরআদি, তখন আবার বলবে তুমি কি তার কলিজা হৃদয়ের টুকরাটাকে কেড়ে নিয়ে আসছো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তুমি অমুক বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো? তখন তারা বলবে ফায়াকুলুনা নাম, হ্যাঁ রব, আমরা অমুকের জানটা কবজ করে নিয়ে আসি, সন্তানটাকে কেড়ে নিয়ে আসি। তখন আল্লাহ তাআলা আবার বলবে বান্দা, তখন আবার বলবে যখন এই বান্দার সন্তানটাকে নিয়ে আসলা, তখন তাকে কি দেখছে আসো তোমরা, তাকে কি অবস্থায় রেখে আসো? তখন বলবে আল্লাহ তোমার ওই বান্দার সন্তানকে যখন নিয়ে আসি, ইনি তোমার উপর প্রশংসা করতে দেখে আসছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা এত বড় কষ্টকে স্যাক্রিফাইস করেছে, এত কষ্টের পরেও, এত বড় ধরনের বিপদের পরেও
যে ব্যক্তি, যেই বান্দা আমার প্রশংসা করলো, ও আমার ফেরেশতারা শোনো, এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। সুবহানাল্লাহ।